আমি আলেম ওলামাকে অনেক পছন্দ করতাম। সেই আঙ্গিকে আপনাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি। এই পছন্দ করা এবং এই ভালোবাসার মাধ্যমে জাগতিক যে কোনো রাজনৈতিক দলের পথ ছেড়ে দিন বিজয়ের এই পথে মহান রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। সকল আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি শুধু এতখানি বলতে চাই, আমরা যখন কোনো মসজিদে নামাজে দাঁড়াই তখন আমরা দেখি খতিব মহোদয় যখন মিম্বারে দাঁড়ান, ওই মসজিদের শত শত লোক, হাজার হাজার লোক মুহূর্তের মধ্যে সকলেই নীরবতা পালন করে, কোরআন হাদিস এবং আমার সেই খতিবের উপর শ্রদ্ধা রেখে। কাজেই আজকের সমাজের যে বিশৃঙ্খলা বিরাজ করছে, আমরা আশাবাদী আপনাদের নেতৃত্বে, আপনাদের দিক নির্দেশনায়, আপনাদের গাইডে, দিন কায়েমের মাধ্যমে আজকের সেই সমাজের একইভাবে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। কোন জাতি যদি বিপদে নিমজ্জিত হয়, তাহলে হয় জেনারেল শিক্ষিত লোক অথবা আলেম ওলামারা সেই জাতিকে বিপদ থেকে উদ্ধার করেন। দীর্ঘ 53-54 বছর ধরে আমরা দেখেছি জেনারেল শিক্ষিত আমাদের মুরব্বীরা আমাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে দেশ চালিয়ে বারবার আমাদের এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই জাতি আর সেটা দেখতে চায় না। আজকে সময় এসেছে, আজকে আলেম ওলামার পালা। আমরা আশাবাদী আলেম ওলামার নেতৃত্বে, আলেম ওলামার গাইডের লাইনে এ জাতি তার সঠিক দিক নির্দেশনা পাবে এবং শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আগামী 12ই ফেব্রুয়ারিতে আমার আলেম ওলামার নেতৃত্বে সারা রামগঞ্জের সকলেই মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাত পাখা মার্কায় ভোট দিয়ে ইসলামের পক্ষে দিন কায়েমের জন্য এই রামগঞ্জে হাত পাখাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি, এখানে সকলেই ইসলামী আন্দোলন করেন না, তবে ইসলাম লালন করেন। কি বলেন, ঠিক না? সকলেই ইসলামী আন্দোলন না করলেও আমরা কি সকলে চাই ইসলামী হুকুমত? কারা কারা ইসলামী হুকুমত চাই? এবং অনেকেরই অনেক মনে প্রশ্ন, আমারও অনেক মনে প্রশ্ন। আমি প্রশ্ন করলে আপনি হয়তো উত্তর দিতে পারবেন না, আপনি প্রশ্ন করলে হয়তো আমি উত্তর দিতে পারবো না। তবে আজ থেকে প্রায় 30 বছর আগে চরমনায়ের পীর সাহেব হুজুর জামাত ইসলামের ব্যাপারে বলছিলেন যে আমি চ্যালেঞ্জ করব ইসলামী, এরা ইসলামী দল নয়। এই কথাটা কিন্তু সকলেই পছন্দ করেন নাই তখন। আল্লাহ জাল্লা জালালুহু 30 বছর পরে হলেও তার মুখ দিয়ে বেরিয়েছে যে সংবাদ সম্মেলনে বলেছে না, এটা ইসলামী ঐক্য না। আপনি দেখেন এনসিপি, এনডিপি, এরা এটা ইসলামী ঐক্য না। বলেন তো দেখি, চরমনায়ের পীর সাহেব কি ইসলামী ঐক্য বক্সের জন্য আহ্বান করছেন না কোনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আহ্বান করছেন? বলেন। সরাসরি বলে দিলেন যে ইসলামী শরিয়া কায়েম করা হবে না, প্রচলিত আইনে দেশ চালানো হবে। আমরা তো মনে করি প্রচলিত আইনে দেশ চালাইলে আওয়ামী লীগ বিএনপি থেকে ওরা ভালো করতে পারবে না। কি বলেন, ঠিক না? আমরা কেন ইসলামের ছায়াতলে আসলাম সেই কথাটা বহু পরে স্পষ্ট হয়ে গেছে যে না, ইসলামী শরিয়া কায়েম করা হবে না। পীর সাহেব হুজুর বলছিলেন ওয়ান বক্স ইসলামের। বাংলাদেশে কোথায় কি হবে জানি না, তবে রামগঞ্জে ওয়ান বক্স দিছে। কি বলেন, ঠিক না? এই রামগঞ্জে কি ইসলামের আর কোনো বক্স আছে? কয়েকটা বক্স আছে ইসলামের পক্ষে। আমরা কি সকলেই আজকের এখন থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত হাত পাখাকে বিজয় করে আমরা করে ফিরব? কারা কারা আপনারাই হবেন এই রামগঞ্জের সকল ওয়ার্ডের, সকল ইউনিয়নের পরিচালক।
তালিকা সত্যি। আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। আপনাদের আশেপাশে যেখানে আপনারা যাকে দেখবেন, যেভাবে পাবেন, সকলকে বুঝিয়ে 12 তারিখে আমরা হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দিন বিজয়ের প্রথম যাত্রা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ।